সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগতম জানাই। এই যে আমি এখানে ছেলে ব্রেকফাস্ট করে ফেলছে, করে টেরে এখন ও পড়ছে। আমি এখন ধীরে ধীরে বাসি কাজ করবো, ঝাড়ু পোছা, তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম। ও এখন পড়ছে সেটার উপরে। আরে এটার উপরে, পাটিটার উপরে পর, নোংরা হয়ে যাবে। পাটিটা দিচ্ছি আমি পড়ার জন্য, আর ও ইসের উপরে পড়তেছে। পেন্সিলের দাগ টাগগুলো পড়বে, এমনি হোয়াইট, এখানে বেশি এমনিতে হোয়াইট। তো চলো এখন ঝাড়ু মারবো, মেরে পোছা মারবো, তারপরে সমস্ত কাজ। তো ততক্ষণে পড়ুক, আমি আমার কাজগুলো সেরে নেই। বসে থাকার সময় একদম নেই, যতক্ষণ বসে থাকবো আমার এদিকে লেট হয়ে যাবে রান্না বান্না করতে। আর বর্মশাই আজকে সকালবেলা কুয়াশ, আমাদের এদিকে তো কুয়াশ বলে, এখানে বলে যে স্কোয়াশ। তো কুয়াশের ডোকা নিয়ে আসে অনেকগুলা, তো আজকে কুয়াশ শাকই বানাবো। চলো তোমাদেরকে দেখাই শাকগুলো, ওগুলো আবার বাছতে হবে। আমি এখন ঝাড়ু মারবার জন্য এই চেয়ারটার উপরে রেখে দিলাম, বস্তাটার উপরে, যে কতগুলো নিয়ে আসছে। এগুলো এখন বাছতে সময় লাগবে, কারণ পোকা টোকা থাকে, সেগুলো এখন বেছে নেব। তবে আগে ঝাড়ু মারি, মিনিটে বাছবো। চলো কাজগুলো করে নেই। তো এটা হলো খাওয়া দাওয়ার পরের ভিডিও, খাওয়া দাওয়া করার পরে। তো এদিকে একটুখানি আর ছেলের কাপড় ছিল, কাপড়গুলো ধুইলাম। ধোয়ার পরে দেখতেছি এদিকে জুতোগুলো নোংরা হয়ে আছে। মানে প্রতিদিন তো এগুলো শুধু ধোয়া যায় না, তো স্কুল থেকে আসলে ওগুলো কেমন সাদা সাদা হয়ে থাকে, তো ওগুলো একটু মুছে নিচ্ছি ভালো করে। আর বড়োরও জুতোগুলো মানে কেমন হয়ে গেছে, ওগুলো আর কি মুছে নিচ্ছি। এখন ধুয়ে দিলে শুকাবেও না, আর এমনিতেও সবসময় ধোয়াও যায় না। ধুই মানে সপ্তাহে 2 দিন, একদিন ধুই এরকম। স্কুলের শুগুলো আবার ওগুলো সবসময় ধোয়াও যায় না, খারাপ হয়ে যায় বেশি ধুলে, তো এইভাবে মুছে রাখি আর কি। এদিকে বরের জুতোগুলোও একটুখানি মুছে নিচ্ছি, সকালবেলা করে এগুলো জুতো পরে যায়, পিটিতে যায়। তারপরে এই যে জুতোগুলো মুছে টুছে রেখে রোদ্রে একটুখানি দিয়ে আমি একটুখানি শুবো, এখন ঘুমাবো আর কি। কম্বল মুড়ি দিয়ে, এখন ঠান্ডা লাগে, ঘরের ভিতরে ঠান্ডা লাগে, বাইরে কিন্তু ঠান্ডা লাগে না অতটা। কারণ এরকমই হয় বোধহয়, ছাদের ঘরগুলো না, মানে ঘরের ভিতরে ঠান্ডা লাগে মনে হয়। আমাদের বাড়ির রুমগুলোতে আবার ঠান্ডা লাগে না, গরম লাগে। বন্ধুরা, এই যে চলে আসলাম সন্ধ্যার সময়। এখন চা খাবো, তো কি দিয়ে খাবো সেটার জন্য ব্যবস্থা করছি। মানে মুড়ি শেষ হয়ে গেছে, আজকে বাইরে গেছে, তো ওখানে মুড়ি পাইনি আর কি। তো সেজন্য আমি কিছু খাই, তো এখন চাল ভাজা করবো ভাবতেছি। তো এখানে তোমাদের দেখাবি কেমন যে হবে চাল ভাজা, জানি না। এখানে আমাদের বাড়ির চালগুলো দিয়ে ভালো হয়, বাড়িতে যেমন আমার বাবা বাড়িতে বাড়ির চাল থাকে। বাবা আবার এই যে চালের ছাতু খুব খায়, তো মা ফ্রাই করে তারপর ওটা ছাতু বানায়, চাল ভাজার। হ্যাঁ, তো এগুলো যে হবে কিনা, এটা তো কেনা চাল, বাড়ির চাল না। দেখা যাক, তাও তোমাদেরকে দেখাই চালটার অবস্থা কি অবস্থা। চালটা ফুটবে কিনা, প্রথমে ভিজিয়ে দিচ্ছি, কারণ কেনা চাল তো নোংরা টোংরা লেগে থাকতে পারে, কারণ সেজন্য ধুয়েছি। ওখানে লবণও মেখে নিয়েছি। তারপরে এই যে ভাজতেছি, জানি না হবে কি না। অল্প অল্প ফুটতেছে অবশ্যই, এই যে অল্প অল্প ফুটতেছে, কিন্তু সময় লাগবে, সময় লাগবে।
এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে। চলো তোমাদেরকে একবারে পরে দেখাবো কেমন হয়েছে। তারপরে চা খাবো। এদিকে চা বানিয়ে গেছি, লাল চা বানিয়েছি, লাল চা খাবো। এদিকে দুধটা গরম হয়ে গেছে, ছেলেকে দুধ ঢেলে দেবো। মানে চাল ভাজা তৈরি হয়েছে মোটামুটি, অত একটা ভালো হয়নি, খাওয়ার মতো হয়েছে আর কি। তো চলো এগুলি এখন তেল একটু নিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে খাবো। বন্ধুরা আমরা এখন চাটা খেলাম, খেয়ে দিই যে এখনো বাবা ছেলে মিলে খেলছে। খেলে ওর আবার আজকে ডিউটি আছে রাত্রেবেলা। ও প্রতিদিন কান্না করে, মানে আমি খেলতে যাই কিন্তু বিকেলবেলা ঘুমিয়ে পড়ি, একদম সন্ধ্যার সময় উঠি। ওই জন্য চা বানাইতে লাগে, খেতে লাগে, ওদিকে সবাই হয় না আসার বাইরে, সেই জন্য রাত্রেবেলা কান্না করে, আমার সঙ্গে খেলে না। মানে এখন ওর মানে সাথী কম হয়ে গেছে, বন্ধু কম হয়ে গেছে। তা আজকের বাবা আর কি টাইম বের করে খেলছে ওর সঙ্গে। তো ছেলে ক্লান্ত হয়ে পড়ে গেছে, তো আমিও একটু ভাবলাম খেলি দুজনে মিলি। তো ওর বাবার সঙ্গে আমিও খেলছি, একটুখানি খেলে চলে যাব। 7টা পর্যন্ত খেলবো আর কি। এখানে তো দিনের মতো পুরো 9:30 পর্যন্ত এই লাইটটা থাকে আর কি, অন করে 9:30 10টা অবধি আর কি থাকে, তারপরে অফ করে আর কি এই লাইটগুলো। ওই জন্য বাচ্চাগুলো আবার অনেকক্ষণ লেট করে খেলে এখানে। এখন যে বাচ্চাগুলো সবাই মানে ওর বড় বড় বাচ্চাগুলো বেশিরভাগই ছুটি চলে গেছে, কেউ একদম পার্মানেন্টই চলে গেছে, এমনি ছুটি গেছে। সেই জন্য এখন বাচ্চারা হাঙ্গামাটা কম, না হলে এতক্ষণ বাচ্চাগুলো পুরো হাল্লা চিল্লা করতে থাকতো। তো চলো একটুখানি খেলে নিই বরের সঙ্গে, তারপরে গিয়ে ঘরের ব্যবস্থা রান্না বান্নার করবো। তো বন্ধুরা বাইরে অনেকক্ষণ ব্যাডমিন্টন খেলার পরে চলে এসেই একদম রান্না বসিয়ে দিয়েছি, কারণ পরের ডিউটি আছে 10টার সময়। তো তার আগে আজকে তাড়াতাড়ি খেতে হবে। তো কী কী রান্না করলাম, কী কী রান্না বলতে দুপুরে রান্না আছে, আর এখন শুধু মাছ করলাম সে দিয়ে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। মাছের তিতাটা, মাছের তেল বলে যেটা, এটা ভাজি করছি, এইটুকু হয়েছে। আর এটা হলো মাছের, আর এটা কি তরুই বলে, ঝিঙ্গে। তো মাছ আর ঝিঙ্গে আলু দিয়ে ঝোল বানিয়েছি পাতলা করে, হালকা করে আর কি। তো এগুলো দিয়ে খাবো। আর দুপুরবেলার এখানে সবজি আছে, এগুলো মিলেমিশে এখনকার খাওয়া হবে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।